দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসলামুজ্জামান আরটিভিতে। আপনারা দেখতে পাচ্ছেন যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। ইতালির ভেনিস বিএনপির এবং স্বেচ্ছাসেবক এবং যুবদল সকল নেতৃবৃন্দ যৌথভাবেই কিন্তু তারা দিনটি পালন করছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছিল। তার মধ্যে কিন্তু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দেশাত্মবোধক গান এবং দলীয় যে সঙ্গীত রয়েছে সেগুলা, এবং এখানে কিন্তু একটি আলোচনা হয়েছে এবং দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিশেষে কিন্তু আসলে কেক কেটে কিন্তু দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে প্রকৃত জিয়ার সৈনিক তারাই কিন্তু আসলে এই হলেই কানায় কানায় ভরপুর ছিল, এবং তারা কিন্তু আগামী দিনে যেন সকলেই প্রবাস থেকে বাংলাদেশে গিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন তাদের আত্মীয় স্বজনকে যেন ফোনের মাধ্যমে বলে বাংলাদেশের যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ হোক, তারেক জিয়ার এই স্লোগানকে প্রতিবাদ্য রেখেই কিন্তু তারা যেন ধানের শীষকে জয়যুক্ত করে, এমনটি কিন্তু আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল। এবং বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করেছেন। সবকিছু মিলেও কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এই দিনটি উদযাপন করেছে ইতালির ভেনিস বিএনপি। আজকের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল এবং যুবদল সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জিয়ার সকল সৈনিকদেরকে আসসালামু আলাইকুম। ইটালির ভেনিস থেকে বলছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমরা এখানে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের যারা স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের সমন্বয়ে সার্বিক সহযোগিতায় ভেনিস বিএনপির নেতা কর্মীদের অতি উৎসাহিত উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যথাযথ মর্যাদায় বাংলাদেশের ন্যায় ভেনিসের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল আজকে ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেনিস বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই জাতীয়তাবাদী দলের প্রবাসে থেকেও আমরা ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি উৎসব মুখর পরিবেশে। আমরা একটা হল নিয়েছিলাম, আমরা লোক জায়গা দিতে পারি নাই। যারা অরিজিনাল বিএনপি করে এবং জাতীয়তাবাদের দলের আদর্শিত প্রত্যেকটা লোক স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা আশা করব এই স্বতঃস্ফূর্ততা নিয়ে দেশে যার যার এলাকায় প্রত্যেকের এলাকায় কাজ করব, যাতে আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে বাংলার সংসদে বসাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আয়োজিত ভেনিস বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আরটিভিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এখন আমরা শেষ করে আমরা সবসময় নেতৃত্ব মূল দলের সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল সবসময় আমরা চাই ঐক্যবদ্ধ। আমরা চাই ভেনিস বিএনপিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবো না। আজকে যেভাবে আমরা জন্মদিনটা পালন করেছি, আগামীতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা ভেনিস বিএনপির কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারি। এই যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে একসাথে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব। আসসালামু আলাইকুম। বিএনপি পরিবার, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আজকে এই জন্মদিন পালন করেছি, সেই জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জসিম ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি ভেনিস শাখার আজকের ৪৭তম অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক সুন্দর আয়োজন করছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সকল শহীদ আদর্শ সৈনিকদেরকে। ধন্যবাদ। আসলাম ভাইকে। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম উৎসবমুখর পরিবেশে। এবং এই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে এই
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ভেনিস বিএনপিকে শক্তিশালী করতে পারি এবং আমরা নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারি, এই শুভকামনা রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। প্রতিবারের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সর্বদলীয়ভাবে মিশে পালন করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবাই সুন্দরভাবে জাঁকজমকভাবে অনুষ্ঠান পালন করেছি। এই জন্য যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি আমরা এখানে প্রবাসের মাটিতে। আমি ধন্যবাদ জানাই যারা কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মুস্তফা মিদ্দার, ভেনিস বিএনপি। আজকের 47তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসের সকল বিএনপির ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী খুব সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 48 দশকে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই জামাত ইসলাম কিন্তু একটা জিনিস আমরা বলে দিই, যখন স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে হয়েছিল তখন কিন্তু এই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জামাত ইসলামের ওপেন সম্পর্কতা ছিল এবং বাংলাদেশের এন্ট্রি নেশন হিসাবে কাজ করছে। বাংলাদেশ একটা ভূখণ্ড। শরীফুদ্দা ভাই উপস্থিত আছেন এই মঞ্চে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন কামাল গাজী ভাই। কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।